আবারও ভারতের কাছে কাটা পড়ল বাংলাদেশের শিরোপা স্বপ্ন। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে হেরে হতাশ হতে হলো লাল সবুজের প্রতিনিধিদের। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে শেষ হবার পর 4-1 ব্যবধানের টাইব্রেকারে পরাজয় বরণ করতে হয় ফয়সালদের। অন্যদিকে চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালেও হেরেছে বাফুফে অনূর্ধ্ব-17 একাডেমি দল। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে কিছুটা স্নায়ু চাপে ভুগতে দেখা যায় বাংলাদেশের খেলোয়াড়দের। এরই সুযোগ নেয় ভারত। ম্যাচের মাত্র 3য় মিনিটেই লিড নেয় তারা। একটি দ্রুত নেওয়া ফ্রি কিক থেকে আক্রমণে উঠে বল জালে পৌঁছে দেন দালামন গাংতে। তবে খেলা 24 মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। ফয়সালের কর্নার থেকে তৈরি হওয়ার সুযোগে হেড করে গোল করেন মানিক। গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধে বাংলাদেশের ভালো আরও দুটি সুযোগ রুখে দেন ভারতের গোলরক্ষক মানাস জ্যোতি। কিন্তু হঠাৎই স্রোতের বিপরীতে 37 মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে আবারও লিড পায় ভারত। বক্সে ঢুকে আজলান শাহের শট বাংলাদেশি ডিফেন্ডারদের গায়ে লাগলেও বল জালের পথে যেতে বাধা হতে পারেনি। এতে 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ ছিল পুরোপুরি বাংলাদেশের দখলে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে তুলেন রিফাত মানিকরা। কিন্তু জমাট রক্ষণে ভারত ম্যাচে বাংলাদেশকে ফেরার সুযোগ দিচ্ছিল না। যখন মনে হচ্ছিল ভারত নির্ধারিত সময়ে জয় নিশ্চিত করবে, তখনই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। যোগ করা অতিরিক্ত সময়ে একটি লং থ্রো থেকে আসা বল জালের ঠিকানায় পৌঁছে দিয়ে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যান রেদওয়ান। টাইব্রেকারের শুরুর দুটি শটেই গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশের ইকরামুল ও আজম। মানিক একটি গোল করলেও ভারত 4টি বলে জালে জড়ালে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়। এতে আবারও ফাইনালে এসে পরাজয়ের স্বাদ নিতে হয় ফয়সালের দলকে। অন্যদিকে চীন থেকেও এসেছে হতাশার খবর। লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিউফাং কাপের ফাইনালে হেরেছে বাফুফে অনূর্ধ্ব-17 একাডেমি দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল চীনের শীর্ষ স্তরের দল উহান 3 টাউন এফসি অনূর্ধ্ব-17 দল। ম্যাচে বাংলাদেশের দলটিকে 3-0 গোলে হারায় তারা। তবে বাংলাদেশের তাহসান 6 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি নারী দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ঢাকায় একটি ম্যাচ খেলে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাফুফের পুরুষ একাডেমি দল চীনের এই টুর্নামেন্টে খেলতে যায়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।